আমাদের একটু সাবধানে থাকতে হবে, কারণ হরিণকে মনে হয় বাঘে তাড়া করেছে। কি হতো তারিখ ফলো করে কিন্তু। কিছুদিন আগেই হয়েছে বাচ্চাটা, মানে এতটা ছোট আপনারা হয়তো দেখলেই বুঝতে পারছেন কতটা ছোট। জঙ্গলের ভেতরটা অনেকটা কিন্তু ফাঁকা ফাঁকা, একদম শান্ত পরিবেশ, তেমন কিন্তু ভয়ের জায়গা। সব সময় আমাদের নজর রাখতে হবে জঙ্গলের উপরে। আমাদের নৌকার গায়ে বাঁধা ছিল একটা থোপা, সেই থোপাটা খুলে নিয়ে চলে গেছে, মানে কাঁকড়া এত জোরে টেনেছে। কাকা নেমে কাঁকড়াটা তোলার চেষ্টা করছে, উঠেছে। বেশ বড় সাইজের কাঁকড়া। উবা উবা তুলবে তুলবে তুলবে, কিন্তু কি সাইজে মেয়ে কাঁকড়া। প্রায় বালতি ভর্তি হয়ে যাওয়ার পথে, দেখা যাক বালতিটা ভর্তি হচ্ছে কিনা আজকে। নমস্কার, অজানা সুন্দরবন থেকে অনেকদিন পরে আবারও আমরা কাঁকড়া ধরার প্রোগ্রাম নিয়ে সেই খালি পোলাকে যাচ্ছি। তা আমরা যে গভীর জঙ্গলে যে কাঁকড়া ধরতে যাবো মৌসুমের শুরুতে, সেজন্য নৌকোটা আমরা কমপ্লিট করে নিলাম। আর প্রচণ্ড রৌদ্রের জন্য সেই রঞ্জিত দাদা ভাইয়ের দেওয়া সেই ছাতা, বিশাল বড় ছাতা, সেই ছাতাটা নিয়ে নিলাম। তা সরাসরি বন্ধুদেরকে নিয়ে যাব সেই খোলা জঙ্গলে, যে বাঘের জঙ্গল, সেই খোলা জঙ্গলে বন্ধুদেরকে নিয়ে যাবো। আর কতটা কাঁকড়া পাই, কীভাবে কাঁকড়া ধরছি, সম্পূর্ণ ভিডিওটা আজকে বন্ধুদেরকে দেখাবো। তাহলে দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আজকে আমরা তিনজন চলে আসলাম, বাবা, আমি আর আমার একটা কাকা। তা একদম সুন্দরবনের ছোট্ট খাঁড়ির মধ্যে আমরা চলে আসলাম। এবার আমরা থোপাটা ফেলবো, তার থোপা ফেলে কতটা কাঁকড়া পাই আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। এখনও বেশি জল ওঠেনি, সেজন্য বেশি দূর আমরা যেতে পারছি না। আস্তে আস্তে জলের সাথে আমাদের এগিয়ে যেতে হবে। যত উপরের দিকে যাওয়া হবে ততই কিন্তু কাঁকড়া পাওয়া যাবে। তা দেখা যাক কতটা কাঁকড়া পাচ্ছি, আর সেই সাথে যদি কোনো বন্যপ্রাণীর দেখা পাই আপনাদের তো অবশ্যই দেখাবো। এই খাঁড়িটার আবার দু সাইডে চলে গেছে দুটো ঝর্ণা, তো আমরা ডান সাইডের ওই দিকটাই যাব, কারণ বাম সাইডে এখানে জল ওঠেনি। জায়গাটা যেমন শান্ত নির্জন, তেমন কিন্তু ভয়ঙ্কর। আমাদের সব সময় চারিদিকে নজর রাখতে হবে। দূরে দুখানা বক দেখা যাচ্ছে, বকগুলো কিন্তু মাছ ধরছে। খাঁড়িটা আপনাদের একটু ভালোভাবে দেখাই। তাহলে কথাবার্তায় আর বেশি দেরি করব না, এখন তাড়াতাড়ি আমরা থোপাটা ফেলি। জয় মা গঙ্গা। থোপা ফেলা বন্ধুদেরকে দেখাবো না, দেখা হচ্ছে কাঁকড়া ধরলে। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমাদের থোপার প্রথম কাঁকড়া কিন্তু কাকা তুলছে। কাকার সাইডে প্রথম ধরলো কাঁকড়াটা, দেখা যাক বড় কি ছোট। বেশ বড় সাইজের কাঁকড়া। কাঁকড়াগুলো একেবারে বেঁধে নেওয়া হবে। তোমার দিকে কেন তুমি বাজে টাকা করো, তা কেউ থোপা এটা ছাড়িয়ে গেছ তো। বাবার এ সাইডে বড় একটা কাঁকড়া ধরেছে, খুব জোরে জোরে টানছে। হ্যাঁ, আমারও দিকে দুটো ধরে।
উবা উবা উবা, তুলবে 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 কিন্তু কি সাইজে মেয়ে কাঁকড়া। সাথে সাথে কাঁকড়াগুলো বেঁধে নেওয়া হচ্ছে, তা না হলে নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে ঠ্যাং ভেঙে যাবে, আর এই ঠ্যাং ভেঙে গেলে কিন্তু দাম পাওয়া যাবে না। দুটোই মেয়ে কাঁকড়া হলো। এ সাইডে কাকার দিকেও একটা ধরেছে বলছে। আচ্ছা, খবর ভালো আছে। ওটাও টানছে তো। হ্যাঁ, উঠেছে উঠেছে। ছেলে কাঁকড়া না মেয়ে কাঁকড়া? ছেলে কাঁকড়া। মানে কাঁকড়া যখন ধরে খুব ভালো ধরে। আমাদের নৌকার গায়ে বাঁধা ছিল একটা থোপা, সেই থোপাটা খুলে নিয়ে চলে গেছে, মানে কাঁকড়া এত জোরে টেনেছে। কাকা নেমে কাঁকড়াটা তোলার চেষ্টা করছে। উঠেছে, বেশ বড় সাইজের কাঁকড়া। বাবা এদিকে কাঁকড়া বাঁধছে, আর বাবার পেছনে কিন্তু একটা থোপায় কাঁকড়া টানছে, বেশ জোরে জোরেই টানছে। বাবা বড় কাঁকড়া হবে হয়তো। তুমি এটা ধরো, আমি তোর ওদিক দড়ি দড়া ফাঁদ দি, এটা চাকি ধরো। দেখা যাক। সব কাঁকড়া কিন্তু তোলা সম্ভব হয় না, অনেক কাঁকড়া চলে যায়। ছেড়ে দিয়েছে। আছে চলে গেছে। কাকার দিকে আর একটা থোপা টানছে, মানে একসাথে সব দিকে কাঁকড়া ধরছে। এই জোয়ার লাগার টাইমটা একটু ভালো কাঁকড়া ধরে। এটা একটু ছোট। নান্টু খবর আছে। বাবা বলছে বড় কাঁকড়া, দেখা যাক। আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম, কাঁকড়া ধরছিল না। ছোট ছোট কিন্তু চড়া জায়গায় তো খুব জোরে টানি। কাঁকড়াটা ছোট কিন্তু টানছে অনেক জোরে। টানটা জোরে। বাবা একটা কাঁকড়া তুলতে না তুলতে কাকার এই সাইডে কিন্তু দুটো কাঁকড়া টানছে। প্রথম একটা কাঁকড়া দেখা যাক তোলা যাচ্ছে কি না। হ্যাঁ, বড় সাইজ। স্যার কিন্তু কেটে নিয়েছে। আমার দিকে একটা ধরে নান্টু গাড়ির খেয়াল রাখো, বলো শুধু টাঙার দিকে খেয়াল করো না। বাবার দিকেও একটা কাঁকড়া ধরেছে। আমাদের যেমন জঙ্গলের দিকে নজর রাখতে হবে, তেমন কিন্তু থোপার দিকেও খেয়াল রাখতে হবে। তোমারটা তুমি বাঁধ, একটা বুঝো আমার দিকে একটা ধরে। বড় নাকি? জ্বালতে নাও জ্বালতে নাও জ্বালতে নাও জ্বালতে নাও। এই উঠেছে। জঙ্গলের ভেতরটা অনেকটা কিন্তু ফাঁকা ফাঁকা, একদম শান্ত পরিবেশ, তেমন কিন্তু ভয়ের জায়গা।
সব সময় আমাদের নজর রাখতে হবে জঙ্গলের উপরে, কারণ জোয়ারের জল অনেকটাই নিচে। জোয়ারের জল কিন্তু আস্তে আস্তে খাঁইটার মধ্যে ঢুকে যাচ্ছে। আর চরের পাশে যে ঝাঁকি মাছগুলো দেখা যাচ্ছে, তারা কিন্তু খাবারের খোঁজে চরে ঘোরাফেরা করছে। আগিয়ে যাবো একটু, আগিয়ে যাবো অল্প একটু। বাবা বলছে একটু খালের ভিতরের দিকে এগিয়ে যাওয়ার জন্য, এখানে আর কাঁকড়া ধরছে না। আমরা এবার এখান থেকে চলে যাচ্ছি খালের আরেকটু ভেতরে। দেখা যাক সেখানে গিয়ে কতটা কাঁকড়া পাচ্ছি, আর সেই সাথে যদি কোনো বন্যপ্রাণীর দেখা পাই আপনাদের তো অবশ্যই দেখাবো। একদম নির্জন শান্ত পরিবেশ, সেই সাথে দমকা হাওয়া হচ্ছে। এখানে কিছু ঘুঘু পাখির আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, হরিণ হেঁটেছে। এখান দিয়ে হরিণ হেঁটে গেছে। এই তো এই পার, ওপার থেকে পারে এই পারে। এই একটা জায়গায় হরিণের পায়ের ছাপ দেখা গেল। সুন্দরবনের মধ্যে এমন একটা জায়গা আছে, সুন্দরবনের থেকেও আমাদের অজানা। তা দেখা যাক এখানে কতটা কাঁকড়া পাচ্ছি। কাঁকড়াগুলো একটু বলতে থেকে দেখ, মিনিট 15-এর ভিতর যে কাঁকড়াগুলো আমরা খুব অল্প টাইমের মধ্যে আমরা বেশ কিছু কাঁকড়া সংগ্রহ করেছি। দুটো কাঁকড়া এখনও বাঁধা হয়নি, আর এই বালতিতে এগুলো বাঁধা হয়ে গেছে। প্রচণ্ড রৌদ্রর ভিতরে আমরা কাঁকড়া ধরতে চলে এসেছি। শুধু আমরা কাঁকড়া ধরি না, সুন্দরবন লাগোয়া সুন্দরবনের কাছাকাছি এরা বসবাস করে। প্রত্যেক এই মাছ কাঁকড়ার উপরে নির্ভরশীল, মাছ কাঁকড়া ধরে। তা আমরাও আমাদের পেশা মাছ কাঁকড়া ধরা, মাছ কাঁকড়া ধরেই আমরা জীবন জীবিকা চালাই। তা সেটুকু আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। এটা অনেকটাই বড় সাইজের কাঁকড়া। বেশি জল হলে বড় সাইজের কাঁকড়াটা হবে, অল্প জলে ছোটো কাঁকড়াটা হবে। কাঁকড়া বাঁধতে বাঁধতে ওদিকে একটা কাঁকড়া টানলো। যেখানেই যাচ্ছি কাকার থোপাই কিন্তু আগে কাঁকড়া ধরছে। এখানে এসেও কাকার থোপাই আগে কাঁকড়া টানলো। তা দেখা যাক কাঁকড়াটা তোলা যাচ্ছে কি না। ছেড়ে দিয়েছে। চুপচাপ থাকতে হবে, দেখি কাঁকড়াটা তোলা যাচ্ছে কি না। ছোট
সাথে সাথে কাঁকড়াগুলো আমরা বেঁধে নেব। আবারও কাকার থোপায় কাঁকড়া ধরলো। কাঁকড়াটা তোলা যাচ্ছে কিনা দেখি। উঠলো। যে থোপা থেকে এক্ষুনি কাঁকড়া তোলা হলো সে থোপায় আবার কিন্তু কাঁকড়া টানছে। হ্যাঁ উঠেছে। ও তো ছোটো, এই একই সাইজ ছোটো। তুমি একটা ধরে নাও, ওটা একটা ধরে নাও। বাদ থোপায় কিন্তু এবার কাঁকড়া ধরেছে। ওই ডাঙার বন্ধু। দুটো কাঁকড়া তোলার পর বাবার থোপায় এবার কাঁকড়া ধরেছে। জালতি একটা আনা হয়েছে, এই জন্য কাঁকড়া তোলার খুব অসুবিধা হচ্ছে। মামের মা বলছিল যে দুটো জালতি নিয়ে যাও, আমি দেখলাম যে মোড়া কটা চলে এসছে। বেশ বড় সাইজের কাঁকড়াটা। আবারও ধরেছে কাকার থোপায় কাঁকড়া, দেখা যাক। বেশ বড় সাইজের কাঁকড়াটা। কাকার আজকে লাগ ভালো বলতে হবে। কাঁকড়া ধরার সময় কিন্তু খুব সাবধানে ধরতে হয়, কারণ কাঁকড়া যদি কামড়ায় একবার, সে যে কি যন্ত্রণা, যার কামড়িয়েছে সেই জানে। কাঁকড়াগুলো এবার বেঁধে নেওয়া হচ্ছে এক এক করে। এটা উঠে যাবে। অনেক বন্ধুরা ভাবছেন যে এত ঘন ঘন কাঁকড়া ধরে। কাঁকড়া যখন ধরে সে সময় এর থেকে আরও ঘন ধরে, মানে এমন কি যে একটা থোপা, মানে একটা থোপা থেকে কাঁকড়া তুলে আর একটা তুলতে তুলতে আর একটা থোপায় কাঁকড়া ধরে। একটু আগে এটাই ধরেছিল, আবার কাঁকড়া ধরে। দেখা যাক কত বড় কাঁকড়াটা চলে গেছে। ছোট এটা চলে গেছে, কথা বলতে বলতে এটা কাঁকড়াতে চলে গেছে। বড় কাঁকড়া না ধরলে দাম পাওয়া যাবে না। এটাও টানছে তো নাকি? না চলে গেছে। বাবার তো পায়ে একটা কাঁকড়া ধরেছে, বলছে খুব বড় সাইজের। দেখা যাক। উঠেছে বড় একটা মেয়ে কাঁকড়া। সুন্দরবনের কাঁকড়া বেশি এমন বেশি বড় হয় না। হাইয়েস্ট কতটা ওয়েট হবে? 700-800। তবে এইটা সাইজের কাঁকড়াটা বেশি পাওয়া যায়। ছাড়ছে না, কামড়ে ধরে আছে। খুব রেগে আছে। ছেড়ে গেছে। ঠ্যাং অনেক সময় ছেড়ে দেয়, অনেক সময় গোসাপে খেয়ে নেয়, আর তখনই অনেকে ভাবে যে এগুলো হয়তো ছেড়ে দিয়ে আবার ধরা।
এই যে নাই চওড়া, নাইগুলো দেখলে বোঝা যাবে যে মেয়ে। আমরা যে জায়গাটায় বসে আছি এখানে বেশ কিছু কাঁকড়া পেলাম। এরপরে আমরা আস্তে আস্তে যে দূরে ঝর্ণা দেখা যাচ্ছে ওদিকে এগিয়ে যাব, গিয়ে ওখানে থোপাগুলো ফেলবো। তা ওখানে কতটা কাঁকড়া পাই সেটাও আপনাদেরকে দেখাবো, আর যদি বন্যপ্রাণীর দেখা পাই সেটা তো দেখাবোই। তা আপনারা দেখতে থাকুন এবং ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম সুন্দরবনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমরা আরেকটা জায়গায় চলে আসলাম। থোপাগুলো পাতার পর আমরা কিন্তু বসে থাকবো, কখন থোপায় কাঁকড়া ধরছে সেই অপেক্ষায়। তা দেখা যাক এখানে এসে কতগুলো কাঁকড়া পাই। বাবার থোপায় কিন্তু এবার প্রথমে কাঁকড়া ধরলো, বেশ বড় সাইজের। কাকা বলছে কাকার থোপায়ও ধরেছে, কিন্তু কাকা এবারে আগে তুলতে পারলো না। দেখা যাক কাঁকড়াটা কত বড়। মোটামুটি বড় সাইজের। কাকার থোপায় আবারও একটা কাঁকড়া ধরলো। বড় আছে কাঁকড়াটা। বাবা এবার বলছে বেশ বড় সাইজের কাঁকড়া ধরেছে, দেখা যাক। সত্যিই বড় সাইজের। আমাদের একটু সাবধানে থাকতে হবে, কারণ হরিণকে মনে হয় বাঘে তাড়া করেছে। চিনো তো, তারিখ ফলো করে কিন্তু। ঠিক ওই জায়গা থেকে আমাদের কানে কিন্তু হরিণের শব্দ পাওয়া যাচ্ছে। হরিণ কিন্তু ডাকছে খুব জোরে জোরে। হরিণের ডাকটা শুনতে পাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখান থেকে আমরা চলে যাব। তা চলে যাওয়ার আগের মুহূর্তে একটা কাঁকড়া টানছে থোপায়, দেখা যাক পাওয়া যাচ্ছে কিনা। বেশ বড় সাইজের কাঁকড়া, ছেলে কাঁকড়া। এবার একটু ভিতরের দিকে যাবে নাকি? তাহলে তোলো থোপা নাকি? দেখি বাইরে কাঁকড়া দুটো। আবারও আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের বারবার জায়গা পরিবর্তন করতে হবে, কারণ জল উঠে যাচ্ছে জঙ্গলের ভেতরে। তা দেখা যাক যেতে যেতে কিছু দেখানো যায় কি না। একটু আগেই আমরা হরিণের ডাক শুনতে পেয়েছি। কাকা একটু লক্ষ্য রেখো, আশেপাশেই থাকবে হরিণ।
জঙ্গলের ভেতর একদম নির্জন অন্ধকার। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মঠগরান গাছ। গরান গাছের ফল কিন্তু ঝুলছে, দেখা যাচ্ছে ছোট ছোট কলমের মতো। এরকম জায়গায় তো ডাকলো হরিণটা। এরকম ফাঁকা জায়গায় অনেক সময় দেখা যায় হরিণ, যে ধানি বন সেগুলো খেতে আসে। আর জল ওঠেনি, সামনে ডাঙা জায়গা দেখা যাচ্ছে। এখানে আমরা থোপাগুলো এবার ফেলবো। আর দেখা যাক, কথাবার্তা বেশি বলবো না, কারণ বুঝতেই পারছেন আবারও কাকার থোপায় প্রথমে কাঁকড়া ধরলো। তা দেখা যাক কত বড় কাঁকড়াটা। বড় আছে, বেশ বড় আছে। শুরু ভালো আছে নাকি না? হ্যাঁ, শুরু মোটামুটি ভালোই আছে। আর আমাদের অনুমান একদম ঠিকই ছিল যে এখানেই হরিণ ছিল, কারণ এখানে এসে দেখি হরিণের পায়ের ছাপ কিন্তু একদম টাটকা পায়ের ছাপ দেখা যাচ্ছে চরের সাইডে। দেখতেই পাচ্ছেন এখান দিয়ে উঠে গেছে হরিণ। টানছে টানছে টানছে, কথা বলতে না বলতেই দুধারে দুটো গামছা রেখে দেখি, দুধারে দুটো টেনে। সাইডেও একটা টানছে। দাঁড়াও দাঁড়াও, কি দেবো একটু দেরি করে। ছোট ও সাইডটা দেখো। এ সাইডে কাকার থোপায় আবারও একটা কাঁকড়া ধরলো, ছোট সাইজ। বেশ কিছুক্ষণ আমরা বসেছিলাম, তারপরে বাবা বলছে একটা থোপায় কাঁকড়া ধরেছে, দেখা যাক। মেয়ে কাঁকড়া বেশ বড় সাইজের। এটা টানছে, এটা টানছে, বাম সাইডে, এটা 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 বড়, বেশ বড় সাইজ কাঁকড়া একের পর এক ধরছে। সব কাঁকড়া তো দেখানো সম্ভব হচ্ছে না, ছোটগুলো আমরা তোলা দেখাচ্ছি না, ছেড়ে দিচ্ছি। আচ্ছা আসে আচ্ছা, খুব চালাক কাঁকড়া। আমরা যে সময় থোপা ফেলে বসেছিলাম সে সময় গভীর জঙ্গলের ভিতরে বানরের দেখা পেয়ে গেলাম। তার সমাবেশকে একটু সুন্দর করে দেখাতে বলবো। মায়াবী সুন্দরবন এক বন্যপ্রাণী, সত্যি দেখার মতো। এখানে কিন্তু অনেকগুলোই বানর আছে, তা একটা বানর আপনাদেরকে দেখাই, মানে তার বাচ্চাটাকে কীভাবে বুকে ধরে রেখেছে দেখার মতো। এটাই বলে যে মায়ের মমতা। তার মা কীভাবে তার বাচ্চাটাকে আঙুলে রেখেছে, সত্যি দেখার মতো। সমাবেশকে একটু সুন্দর করে দেখাতে হবে। একদম ছোট্ট বাচ্চা।
টিম নিয়ে কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে চলাচল করছে খাবারের খোঁজে। কিছুদিন আগেই হয়েছে বাচ্চাটা, মানে এতটা ছোট আপনারা হয়তো দেখলেই বুঝতে পারছেন কতটা ছোট। মানে বাচ্চাটা বাইরে বেরিয়েছে, তা ওর মা ওকে কোথাও যেতে দিচ্ছে না, সাথে সাথেই বুকে জড়িয়ে নিচ্ছে। এখনো ভালোভাবে হাঁটতে শেখেনি। দেখেছো কাকা, হাঁটতে শেখেনি তবু গাছে ওঠার জন্য লাফালাফি করছে। নতুন একটা জায়গায় চলে আসলাম, সমরেশকে একটু সুন্দর করে দেখাতে বলবো। দূরে দূরে একটু মঠ গড়ান আছে। জয় মা গঙ্গা। ভীষণ রৌদ্র, আমরা যে বড় ছাতাটা এনেছিলাম ছাতাটা খেলাতে পারছি না, কারণ মাঝে মাঝে খুব দমকা হাওয়া দিচ্ছে। আর আমরা যে জায়গাটায় আছি, জায়গাটা তো বন্ধুদেরকে সমরেশ দেখিয়েছে। জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা যাক পরবর্তীতে কাঁকড়া আর পাওয়া যাচ্ছে কি। এই নতুন জায়গায় এসে আবারও কাকার থোপায় প্রথম কাঁকড়া ধরলো। বড় মিডিয়াম। শেষের বেলা যেটা হচ্ছে সেটাই লাভ। আবারও একটা টেনেছে। বাহ, বেশ বড় সাইজের কাঁকড়া। একটু আগে একটা কাঁকড়া তুললো কাকা, আবারও একটা কাঁকড়া ধরেছে কাকার এই সাইডের থোপায়। কাকা এক এক করে কাঁকড়াগুলো সব বেঁধে নিচ্ছে, আর আমাদের আজকে 8 পিস থোপা ফেলে এই কাঁকড়াগুলো পেয়েছি। কিন্তু এটা বাইরে চলে গেছে মাথা কাঁকড়া দেখে ওই তো খোপের। প্রায় বালতি ভর্তি হয়ে যাওয়ার পথে, দেখা যাক বালতিটা ভর্তি হচ্ছে কিনা আজকে। বহু সময় পর বাবার থোপায় একটা কাঁকড়া ধরলো, বেশ বড় সাইজের। প্রথমে এটা ধরেছিল, ধরে ছেড়ে চলে গেছে। কাঁকড়া যেমন পাওয়া যাচ্ছে তেমন কিন্তু বেলাও হচ্ছে। আমরা এরপর আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেব, অনেকটাই বেলা হয়ে গেছে। কাঁকড়াগুলো পোক্ত কাঁকড়া, ওইটা ভালো, ভালোই ওয়েট। আমরা 8 পিস থোপা ফেলে যে কাঁকড়াগুলো পেয়েছি, সেই কাঁকড়াগুলো একটু সুন্দর করে তোমাদের একটু দেখাতে বলবো। মায়াবী সুন্দরবন
আর বন্য প্রাণীর ডাক আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকাল 3টায়। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।